অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে কিভাবে ইউজ করতে পারি, ঠিক আছে, যে এই জিনিসগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, এই জিনিসগুলো কিভাবে আমরা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে হোল্ড করতে পারি। তো এই টু জেড যে জিনিসগুলো রয়েছে সেটা একটা পার্ট। তো এখানে গ্যাপটা কি? গ্যাপটা হলো যে ডিফিনিশন অফ দ্য গ্যাপ ইটস ইম্পর্টেন্ট দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ওকে, সো রোল অফ দ্য গ্যাপ ইনশিওরিং দ্য কনসিস্টেন্সি, কম্পারেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। ওকে, সো এখানের মধ্যে স্ক্রিন শেয়ার করা হয়নি। স্ক্রিন শেয়ার করা হয়নি। ওয়াও, অনেকদিন ক্লাস নেই তো। স্যার কালকে তো ক্লাস নিলেন না, অনেকদিন নেইনি আর কি। যাই হোক, সো এখানের মধ্যে আমাদের যে পার্ট অফ থিংস দেখতে পাচ্ছি। সো আমাদের এখানে ইন্ট্রোডাকশন যেটা, এটার প্রথম যে গ্যাপটা কি, এটা একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা ইম্পর্টেন্ট পার্ট। আর এটার দ্বারা কি করা হয়, এটা কনসিস্টেন্সি অ্যান্ড কম্পারেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সিটা রাখে, অ্যান্ড গ্যাপ ভার্সেস আইএফআরএসের যে জিনিসটা। তো এখানে ব্রিফ কম্পারিজন অফ গ্যাপ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড হলো অ্যান্ড আইএফআরএস অ্যান্ড রিলেভেন্স অফ দ্য গ্লোবাল সফটওয়্যার কোম্পানি দ্যাট মে অপারেট আন্ডার বোথ স্ট্যান্ডার্ডস। সো এখানে একটা জিনিস আপনাদের বলা হচ্ছে, রিলেভেন্স ফর গ্লোবাল সফটওয়্যার কোম্পানিজ দ্যাট মে অপারেট আন্ডার বোথ স্ট্যান্ডার্ডস। সো এখানের মধ্যে গ্যাপ বলেন বা অন্যান্য যে জিনিসগুলো বলেন, তো আদার্স অনেক কিছু রয়েছে, সেটার পার্ট আমরা যাচ্ছি। সো এখানের মধ্যে আপনাদের জাস্ট কন্টেন্টটা আমি একটু দেখাই যে আমাদের বেসিক গ্যাপের মধ্যে কি কি রয়েছে, যে প্রিন্সিপালস অফ দ্য গ্যাপ, যেমন এখানে প্রিন্সিপালস অফ দ্য রেগুলারিটি, মানে এরা এমনভাবে জিনিসগুলো করছে, এরা যে জিসাস, তারপরে মানে তাদের যে গডের নামগুলো একদম সিরিয়াল ওয়াইজ তারা যখন বলে, যে পোসেডন, তারপরে আরেকটা কি যেন আছে, আরও অনেক কিছু আছে, অ্যাথেনা, তো ওই রকম গড অফ অ্যাথেনা, গড অফ জিসাস, তো ওনারা এখানের মধ্যে আইএফআরএস 1, আইএফআরএস 38 এভাবে করে তারা গোছায় নেই, তারা গোছাইছে এভাবে যে প্রিন্সিপালস অফ রেগুলারিটি, প্রিন্সিপালস অফ কনসিস্টেন্সি, প্রিন্সিপালস অফ সিনসিয়ারিটি, ওয়াও, প্রিন্সিপাল অফ দ্য পারফরমেন্স অফ দ্য মেথডস। তো এখানের মধ্যে প্রিন্সিপাল অফ নন কম্পেনসেশন, প্রিন্সিপাল অফ প্রুডেন্স, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, যেটা আমরা কনসিস্টেন্সি বলি, যে এটা হচ্ছে কনসেপ্ট আমাদের আইএফআরএসে। এই জিনিসগুলো যে কনসিস্টেন্সি বলেন বা ভিডিওগুলি বলেন, এগুলো কনসেপ্ট হিসেবে ধরা হয় অ্যাজ পার, কিন্তু এনারা এইগুলাকে অ্যাজ এ আইএফআরএসের মতো করে এগুলাকে দাঁড় করিয়েছে। তো কনসেপ্ট অ্যান্ড আইএফআরএসের যে সিস্টেম, এটা কি এক? মোস্তফা আকবর ভাই, অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্কের যে কনসেপ্ট অ্যান্ড আইএফআরএস, সে দুটো কি এক? একটু কোশ্চেনটা একবার যদি বলেন, অ্যাকাউন্টিং কনসেপ্টে, অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্কে জি জি কনসেপ্ট, এই যে আমরা কনসেপ্ট, কনসিস্টেন্সি, তারপরে জি ম্যাটেরিয়ালিটি বা যে জিনিসগুলো বলি, এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন কনসেপ্ট, ঠিক জি, আছে, এখানে আইএস আইএফআরএস দিয়ে এগুলো দুটো কি সেম? মানে এখানে গ্যাপের মানে মধ্যে আপনার এগুলাই যেখানে মেইন, ক্যারেক্টারিস্টিক্সলি দেখতে হ্যাঁ, যেত সেম এখানের হওয়ার মধ্যে গ্যাপের মধ্যে প্রিন্সিপালগুলোই মেইন, এখানে হ্যাঁ। আইএস আইএফআরএস এর মতো আলাদা কোনো কিছু সেম করে না, জিনিসই, ঠিক আছে, কিন্তু ওখানের মধ্যে জিনিসটা কি কনসেপ্টগুলো আলাদা করছে, যে কনসেপ্ট এখানে প্রিন্সিপাল নাম দিছে, ওখানে কনসেপ্ট নাম দিছে, কিন্তু তাদের কি গ্যাপ 1, গ্যাপ 2 এরকম কোনো কিছু আছে? হোয়াট ইউ থিঙ্ক? না 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 নাই। গ্যাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা স্ট্রিক্টলি রুলস ফলো করে, ওরা আই আস্কড অ্যাকচুয়ালি। সো এখানের মধ্যে আমরা কনসেপ্ট ওয়াইজ যে এই কনসিস্টেন্সি আছে, প্রিন্সিপাল অফ কনসিস্টেন্সি, কনসেপ্ট অফ কনসিস্টেন্সি, অ্যান্ড আমি যদি আপনাকে আস্ক করি যে কনসেপ্ট অফ কনসিস্টেন্সি এটা কোনটার পার্ট, আপনি কি বলবেন? এটা আমার কনসেপ্ট যেটা কনসিস্টেন্সি আছে, যেটা আমার প্রত্যেক ইয়ারলি আমাকে মেইনটেইন করতে হবে, এত কিছু চাই মানে নাই, যেটা ফ্লো এত কিছু বলি নাই, আপনি কোশ্চেন বুঝতেছেন না। আপনাকে আস্ক করা হয়েছে প্রিন্সিপাল অফ কনসিস্টেন্সি,
অ্যান্ড কনসেপ্ট অফ কনসিস্টেন্সি। আমি যদি বলি কনসেপ্ট অফ কনসিস্টেন্সি কি, তাহলে আপনি কি অ্যান্সার দিবেন? দিস ইজ দ্য পার্ট অফ আইএস অ্যান্ড আইএফআরএস অ্যান্ড প্রিন্সিপাল অফ কনসিস্টেন্সি, দিস ইজ জি। দ্য পার্ট অফ গ্যাপ। বুঝতে পারছেন যে হ্যাঁ, এখানের মধ্যে difference কিন্তু আছে। এখানের জি, জি। মধ্যে কিন্তু হিউজ একটা ডিফারেন্সকে আমরা দেখতে পাচ্ছি। যে আপনি কি হিসাবে করেন, সে যদি বলে আমি কনসেপ্ট অফ কনসিস্টেন্সি হিসাবে করি, তাহলে আপনি কি বুঝতে পারতেছেন সে আইএস অ্যান্ড আইএফআরএস। আর সে যদি বলে আমি প্রিন্সিপাল অফ দ্য কনসিস্টেন্সিতে করি, তাহলে কি হবে? Gap. গ্যাপ। ক্লিয়ার লজিকটা? ওকে, জি। সো এই জায়গার মধ্যে আমাদের সুন্দর মতো মাথায় রাখতে হবে যে ম্যাটেরিয়ালিটি বলেন, কনসিস্টেন্সি বলেন, আদার্স অনেক কিছু আছে যে জিনিসগুলো ওখানের মধ্যে যেমন গোয়িং কনসার্নের এখানের মধ্যে আপনার রেগুলারিটি একটা পার্ট আছে, যে রেগুলারিটি গোয়িং কনসার্ন বা এরকম। তা আপনি যদি রিলেট করতে চান অ্যাজ পার আইএস অ্যান্ড আইএফআরএসের সাথে, কনসেপ্টের মধ্যে অনেক কিছু আপনি রিলেট করতে পারবেন অ্যাজ লাইক অ্যানাদার নেমে। আর কিছু কিছু নেম আছে একদম অ্যাজ ইট ইজ যেটা চলতেছে, যেমন গোয়িং কনসার্ন কন্টিনিউটিতে আপনি দিতে পারেন অ্যাজ পার সব কিছু। তো এখানের মধ্যে আমাদের যেটা পার্ট অফ যে জিনিসটা আপনাদের আজকে ক্লাসের পর করতে হবে, সেখানের মধ্যে হলো কি যে প্রিন্সিপালস অফ গ্যাপের সাথে এগুলোর সাথে আপনি আইএস অ্যান্ড আইএফআরএস এর কনসেপ্টগুলা মিলাবেন। পাশাপাশি দোনোটার নাম মুখস্থ করবেন যে কোনটার কনসেপ্ট কত, কোনটা গোয়িং কনসার্নের সাথে এখানে কোনটা মিলতেছে। প্রত্যেকটা অ্যাট ইট ইজ আপনারা ফাইন্ড আউট করবেন যে দিস কনসেপ্ট অ্যান্ড দিস প্রিন্সিপাল ইজ দ্য সেম। এটা করে একটা নোট করবেন। আই গেস নোটটা আমার দরকার, নোটটা আমাকে দিবেন, যে আমি দেখতে চাই যে আপনি এই নোটের মাধ্যমে যে কতটুকু আপনারা বুঝতে পারছেন। তো আজকের হোমওয়ার্ক নাম্বার 1 অলরেডি গান। তারপর যেখানে প্রুডেন্স আছে, কন্টিনিউটি আছে, পিরিয়ডিসিটি আছে, তারপর এখানে ম্যাটেরিয়ালিটি, তারপর অলমোস্ট গুড ফেইথ, অলমোস্ট, তো প্রিন্সিপাল অফ অলমোস্ট গুড ফেইথ। সো এখানের মধ্যে অনেস্টি অল ট্রানজেকশন, এমন একটা মানে নামও আছে যে জিনিসটার মধ্যে। তো এইগুলো আমরা কিভাবে গ্যাপের মধ্যে করতে পারি। তো গ্যাপ অ্যান্ড আইএফআরএস এর মধ্যে যদি আপনি মিলতাল না রেখে আইএস অ্যান্ড আইএফআরএস যদি ট্যাক্সেশনের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়, সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। ওই ভিডিওটা আপনাদের দেখার আহ্বান রইল। তো এখানের মধ্যে ডিসকাস হাউ দিস প্রিন্সিপাল আর অ্যাপ্লাইড ইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর সফটওয়্যার কোম্পানিজ। ওকে, সো এখানে এক্সাম্পল রিকগনাইজ রেভিনিউ ফর সফটওয়্যার সাবস্ক্রিপশন কনসিস্টেন্টলি, এটা হলো প্রিন্সিপাল অফ কনসিস্টেন্সি। সো আপনাদের সেই সফটওয়্যার সাবস্ক্রিপশনের পার্টটা আমি স্টিল গ্যাপে রাখছি, যাতে করে আপনারা রিলেট করতে পারেন যে দুইটার সাথে দুইটা কীভাবে অ্যাটাচ রয়েছে। সো এখানের মধ্যে প্রিন্সিপাল অফ কনসিস্টেন্সি যেটা, সেটা হলো যে রেভিনিউ অফ দ্য ফর দ্য সাবস্ক্রিপশন, এই যে 12 মান্থ যে সাবস্ক্রিপশন কনসিস্টেন্টলি চলতেছে, এটার নামে কি প্রিন্সিপাল অফ কনসিস্টেন্সি। তা আপনারা এই যে প্রিন্সিপাল অফ কনসিস্টেন্সি রেভিনিউর যে জিনিসটা আপনারা পড়ছেন, সেগুলো আপনারা কোথায় কোথায় পেয়েছিলেন মনে আছে কি? আইএস অ্যান্ড আইএফআরএস এ? হালিমা, হীরা? হালিমা, হীরা কি আসি? জি স্যার। আইএস অ্যান্ড আইএফআরএস এ যে কনসিস্টেন্সি যেটা পেয়েছিলেন, সেটা কোথায় পেয়েছিলেন? মানে এই পার্টটা আমরা আইএস আইএফআরএস এ কোন আইএস অ্যান্ড আইএফআরএস এর নাম্বারে আমরা শিখছিলাম, মনে আছে কি আপনার? কনসিস্টেন্সি তো মাথায় নাই স্যার, আমি ব্যাক দিয়ে আবার জয়েন দিছি। ও আচ্ছা, কামরুল হাসান?
তো স্যার মনে করতেছে না। আমরা এই রেভিনিউ সফটওয়্যার সাবস্ক্রিপশনের যে কনসিস্টেন্সিটা আমরা দেখেছিলাম সেটা আমরা দেখেছিলাম IAS 18 অ্যান্ড IFRS 15। IAS 18ও দেখেছিলাম প্লাস IFRS 15ও দেখেছিলাম, যেখানে রেভিনিউ সহ অন্যান্য পার্টগুলো আমরা করেছিলাম। তো এটাকে এই জন্য আনা যে এই যে কনসিস্টেন্টলিটা যে দিতেছে সেটা অ্যাজ এ প্রিন্সিপাল অফ দ্য কনসিস্টেন্সি, নো আদার্স থিংস। তো এই যে রেভিনিউ করতেছেন বা যে জিনিসটা আছে, এই কনসেপ্ট অফ দ্য কনসিস্টেন্সিটা কি, যে এই কনসিস্টেন্সির সকল IAS অ্যান্ড IFRS ভাগ ভাগ করে দেওয়া, দিয়ে দেওয়া যে কনসিস্টেন্সি যেটা রেগুলারলি চলতে থাকবে সেটা কনসিস্টেন্সিতে চলে যাবে অ্যাজ পার যে IAS যে IFRS হোক। আর এখানের মধ্যে এইরকম যেটা চলিত মান থাকবে সেটাই গ্যাপের প্রিন্সিপাল অফ দ্য কনসিস্টেন্সিতে পড়তেছে। মানে জিনিসটা এরকম যে একটাকে সবগুলোর মধ্যে ভাগ করে দেওয়া আর আরেকটা জাস্ট নিজেই প্রিন্সিপাল, নট দ্য কনসেপ্ট, ইজ দ্য প্রিন্সিপাল। সো এখানে গ্যাপ ইন দ্য রেভিনিউ রিকগনিশন ফর দ্য সফটওয়্যার কোম্পানিজ, আপনাদের অবস্থা কিন্তু খুবই করণীয়। কাইন্ডলি যারা যারা অনেক দিন ভ্যাকেশনও ছিলেন বা ইয়াতে ছিলেন তারা একটু তাড়াতাড়ি মাথাটাকে কাছে করে নিয়ে আসেন, কারণ আমাদের অনেক কাজ, অনেক কিছু শেখার বাকি। এভাবে মনে করেন মাথার উপর দিয়ে তো যাবেই, প্লাস টিকতে কষ্ট হয়ে যাবে। তো যারা যারা অনেক দিন ভ্যাকেশন কাটাইছেন এখন তাড়াতাড়ি চলে আসেন। তারপর রিয়েল মানে রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া আন্ডার গ্যাপ, কীভাবে আপনি রেভিনিউ রিকগনিশন করতে পারেন। তো রেভিনিউ নিয়ে অলরেডি আমাদের পরের ক্লাসে আরও অনেক বড় বড় চ্যাপ্টার রয়েছে। তো আপনারা এটা দেখে একটু জাস্ট ভাবতে পারেন যে এখানে যদি আমি এত কিছু নিয়ে আসতে পারি তাহলে পরের চ্যাপ্টারে কী থাকতে পারে। তো এক্সপ্লেনেশন অফ দ্য রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল রিলেভেন্ট টু সফটওয়্যার কোম্পানিজ সাচ এস when recognize revenue from license সাবস্ক্রিপশন অ্যান্ড সার্ভিস। এটা হলো রিকগনিশন, যে কীভাবে আমি লাইসেন্স থেকে, কীভাবে আমি সাবস্ক্রিপশন থেকে, কীভাবে আমি সার্ভিস থেকে রেভিনিউকে রিকগনাইজেশন করতে পারি, কী কী ক্রাইটেরিয়া আমার মিট করতে হবে, মিট করলে গ্যাপের আন্ডার হবে। তো IFRS অনুযায়ী গ্যাপও সেম কি না সেটাই আমাদের দেখার বিষয় আছে। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, তো ওয়াক থ্রু দ্য এক্সাম্পল ফর দ্য ডিফারেন্ট রেভিনিউ মডেলস, যেমন এখানে সাবস্ক্রিপশন বেসড রেভিনিউ, ইউ অলরেডি নো। সো সাবস্ক্রিপশন বেসড যে রেভিনিউ, রিকগনাইজেশন রেভিনিউ মান্থলি অর অ্যানুয়ালি, ওকে। পারপিচুয়াল লাইসেন্স সেলস, যেটা এককালীন সেল হয়, যেটার মধ্যে এটাকে আপনারা অ্যাজ পার ডেফার ইনকাম করা লাগে, এখানে আপনার কিছু করা লাগে না, সাথে সাথে আপনি রিকগনাইজেশন করতে পারেন রেভিনিউ রিকগনাইজেশন টাইম অফ দ্য সেল অ্যাজ পার। আর এটা আপনার মান্থলি করা লাগে, যতক্ষণ আপনি টাকা নেন সেটা ডেফার ইনকামে যাওয়া লাগে। তো অ্যাজ পার এখানেও সেম বা সেম সহ আর কি কি ডিফারেন্স থাকতে পারে সেগুলো হলো আমাদের দেখার বিষয়। সার্ভিস রেভিনিউ, রেভিনিউ রিকগনিশন আপন কমপ্লিশন অফ দ্য সার্ভিস, যে যখন আমি সার্ভিসটা কমপ্লিট করব তখনই কি ইজ ডান। সো আমি আপনাদের আবারও রিপিট করতেছি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দুইটা আলাদা থিং। প্রোডাক্টের মধ্যে আমি যেভাবে প্রোডাক্টকে আমি করতে পারি সেইভাবে কিন্তু আমি সার্ভিসকে রিকগনাইজ করতে পারি না, মাথায় রাখবেন। তো কেস স্টাডি অ্যাপ্লাইং দ্য গ্যাপ ইন রিকগনাইজ দ্য রেভিনিউ ফর দ্য সফটওয়্যার প্রোডাক্ট উইথ বোথ ওয়ান টাইম ফিস অ্যান্ড রিকারিং সাবস্ক্রিপশন। তো এই দুইটার মাঝখানে আপনারা করতে পারেন অ্যাজ IAS অ্যান্ড IFRS অনুযায়ী। সো ইটস গুড। তারপর ইম্পর্টেন্স গ্যাপ কমপ্লেন্স ইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর দ্য সফটওয়্যার কোম্পানিজ, ওকে। সো সফটওয়্যার কোম্পানির মধ্যে মানে গ্যাপ কমপ্লেন্সটা কীভাবে অনেক প্রয়োজনীয় সেটা একটু আমরা দেখব। দ্য বেনিফিট অফ দ্য গ্যাপ কমপ্লেন্স ইনশিওর দ্য রিলেবল অ্যান্ড কম্পারেবল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কম্পারেবল মানে 2 ইয়ার্সের বা 2 মান্থের যে জিনিসটা থাকে, রিলেবল যে রেশিও পার্টটা থাকে, যে আপনি হঠাৎ করে অনেক বেশি, হঠাৎ করে অনেক কম, এভাবে আপনি করতে পারবেন না। ইমপ্রুভস দ্য ইনভেস্টর কনফিডেন্স অ্যান্ড রেগুলারিটি কমপ্লেন্স, যে এখানে আপনার ইনভেস্টরের যেই কনফিডেন্স বা এখানে আপনার ইনভেস্টার স্টেক হোল্ডারের পার্টিসিপেশন কেমন সেই জিনিসগুলোর একটা পার্ট থাকে। তো মিটিগেটস দ্য রিস্ক অফ দ্য ফ্রড অ্যান্ড ফাইন্যান্সিয়াল মিস স্টেটমেন্ট। তো যদি কোনো রিস্ক অ্যান্ড ফ্রড যাতে না থাকে অ্যাজ পার আপনাদের IAS অ্যান্ড IFRS অনুযায়ী যে পার্টগুলো, যে রিস্ক অ্যান্ড ফ্রড বা ফাইন্যান্সিয়াল মিস স্টেটমেন্ট যাতে না করতে পারেন সেটার জন্য IAS IFRS যেভাবে রেডি করা, অ্যাজ পার গ্যাপটাও সেভাবে রেডি করা। তো চ্যালেঞ্জেস ইন গ্যাপ ইমপ্লিমেন্টেশন, যেটা সমস্যা হয় আমাদের, যে ডিফিকাল্টি ইন অ্যাডারিং দ্য প্রিন্সিপালস ডিউ টু কমপ্লেক্স সফটওয়্যার রেভিনিউ মডেলস।
তো এখানের মধ্যে আমি তো সাবস্ক্রিপশন মডেলে কনসিস্টেন্সিতে যাব, ওয়ান টাইম পেমেন্টে আমি কোথায় যাব? তারপর এখানের মধ্যে কিছু আছে যে সার্ভিস রিকগনাইজের সময় আমি কোন প্রিন্সিপালটা আমি ফলো আপ করব। তো এখানের মধ্যে যে এইগুলা রেভিনিউ মডেলের মধ্যে আমাদের কিছু সমস্যা দেখা দেয় যে আমরা কোন প্রিন্সিপালসটা আমরা ফলো আপ করবো বা কোন প্রিন্সিপাল। তারপরে এখানে ইনফ্যাক্ট অফ নন কমপ্লেন্স, মানে নন কমপ্লেন্স যেগুলো থাকে ইনক্লুডিং ফাইন্স, রিপুটেশন ড্যামেজ, যে জিনিসটা থাকে যে এই ইমপ্যাক্টটা আমরা গ্যাপের মাধ্যমে কিভাবে দেখাবো। এই যে রিপুটেশন ড্যামেজ মানে গুডউইলের মধ্যে যে ড্যামেজিংটা হয় অ্যাজ পার, তো এটা আমরা কি করি আইএসএন আইএফআরএস অনুযায়ী, যখন আমাদের গুডউইলে কোনো মানে ড্যামেজ হয়, মানে গুডউইল আপনার মনে করেন 2 লাখ টাকা, সেখানের মধ্যে আমরা গুডউইলটাকে কোথায় আমরা রেকর্ড করি? প্রথমে গুডউইল কোথায় থাকে? গুডউইলটা আমাদের ইনটেনজিবল অ্যাসেট হিসেবে রেকর্ড থাকে। হ্যাঁ, ইনটেনজিবল অ্যাসেট হিসাবে ইনটেনজিবল ওকে। সো এখানের মধ্যে গুডউইলের মধ্যে কি কি অ্যাড হইতে পারে অ্যাজ পার? গুডউইলে সাপোজ গুডউইলটা একটা আমি যতটুকু জানি কি যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে আজকের ব্যবসার সাথে আমার আগামীকালের ভ্যালুয়েশন ব্যবসা কিরকম তার উপর ডিপেন্ড করে একটা মানে মার্কেট ভ্যালুটা আমরা দেখবো, তাই তো? যে মার্কেট ভ্যালুটা কিরকম বা এরকম এইটা। হ্যাঁ ওকে। সো ওখানের মধ্যে যখন আমাদের কোনো ড্যামেজ আসে গুডউইলে, ওটা পড়ে কোনো সমস্যা হয়, এবং এটা নন অ্যামortized, এটা তখন না আমরা কি করি? এটাতে কোনো ডেপ্রিসিয়েশন বা অ্যামortization কিছু করতে হয় না। হ্যাঁ, এটা জাস্ট যখনই আমার এটা ডিটেক্ট করতে হয় তখন আমার এটাকে ভ্যালুয়েশনটা করতে হয় আর কি। ভ্যালুয়েশনটা করতে হয় যদি না আপনার দামটা কমছে বা ইয়াতে, মানে একটা ভ্যালু অ্যাডেড আর একটা কি রিভ্যালুয়েশন, যে আপনার মার্কেট ভ্যালু এখন কত, তাই তো? ওকে। সো এখানের মধ্যে যে জিনিসটা যে ইনক্লুডিং ফাইনস, মানে আপনি যদি কোনো ফাইন দেওয়া লাগে কোর্টের মধ্যে, তারপর রিপুটেশন যদি ড্যামেজ হয় সেই জিনিসটা কিভাবে ইমপ্যাক্ট করবে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি গ্যাপের মধ্যে একটু চ্যালেঞ্জিং ম্যাটার। তো এই চ্যালেঞ্জিং ম্যাটারগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেটার একটা পার্ট দেখব।